হ্যালো বন্ধুরা, তোমরা আজকে আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে কী নিয়ে ভিডিওটি করছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো দেশি জবা ফুল গাছ। এই জবা ফুল গাছে দেখো, আমার এই জবা ফুল গাছে এই কদিন খুব 12-13 দিন খুব পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে কালকে থেকে রোদ ওঠা শুরু হয়েছে। রোদ ওঠাই বিশাল তাপমাত্রা। এবার এই থেকে কি হচ্ছে, গাছের কেমন ঝিমিয়ে পড়ছে দেখুন। কিন্তু যখন বৃষ্টি ছিল তখন কিন্তু গাছগুলো খুব সতেজ ছিল, আর এখন গাছগুলো কেমন ঝিমিয়ে পড়ছে। এবার এই জন্য আমি গাছকে কি যত্ন করছি বা কি দিচ্ছি, তোমরা এইগুলি দাও, তাহলে তোমরাও দেখবা তোমাদের গাছ এরকম ঝিমিয়ে পড়বে না, বা গাছ সতেজ থাকবে, বড় বড় ফুল ফুটবে, কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে না। আর দেখো, এত বৃষ্টি হলে গাছের জবা ফুল গাছের একটা বৈশিষ্ট্য কি, পাতা হলুদ হবেই। এই দেখো, এরকম পাতা হলুদ হবে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, বা ফুল ছোট ছোট হবে। যে এই জন্য আমি গাছকে কি পরিচর্যা করছি, কি করছি, আমি সেই নিয়ে তোমাদের সাথে ভিডিওটি করছি। দেখো এই ফুলগুলো, দেখো আমার ওই লাল ফুলটা দেখেছো, আমার প্রচুর ফুল গাছ, কিন্তু এই দেখো কিন্তু গাছে এই দেখো আমার ছাদে কাজ হচ্ছে, দিয়ে নিয়ে এই যে পাতায় সব পড়েছে, জায়গা নেই রাখার, সব সিমেন্ট বালি গোলা পড়েছে দিয়ে নে। এবার এই যে গাছের পাতা দেখেছো কেমন হলুদ হয়ে যাচ্ছে। এবার এই জন্য তোমাদের কি করতে হবে, আর এই গাছে জবা ফুল গাছের একটা দোষ হলো, যে দোষটা হলো এই যে দেখো, এত বৃষ্টিতে এই পাতা এরকম হয়ে যায়, হয়ে গিয়ে এই পাতা ধুয়ে জলটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে গাছের গোড়ায় চলে যায়, তখন গাছের গোড়া পচে যায়, পচে গিয়ে গাছ মারা যায়। এবার আমি এই সব জন্য আমি কী কাজ করছি, আমি সেইগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আমি চম্পাজ ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি রাত্রেবেলা 6:30 থেকে 7টার মধ্যে 6:30 থেকে 7টার মধ্যে আমি ভিডিও ছাড়ি, দিয়ে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। দিয়ে পৌঁছে গেলে তোমরা আমার ভিডিওটি দেখবে, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আরও 5 জনের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই দেখার জন্য সুযোগ পায়। আর এখন এই সময় যে বৃষ্টি চলে গেছে, এবার খুব রৌদ্রের তাপ হয়েছে, আর এই জন্য গাছের গোড়ায় কি করবে, এগুলি সব দেশি গাছের গোড়া, দেশি জবা ফুল গাছের জন্য আমি বলছি। আজকে আমি দেশি জবা ফুল গাছ নিয়ে ভিডিওটি করছি। গাছের গোড়াটাকে ভালো করে খুঁচিয়ে দেবে। কেন দেবে বলছি, কেন গাছের গোড়ায় জল বসে বসে গাছের গোড়ায় জলটা বেশি পরিমাণে, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে 10-12 দিন দিয়ে। এবার গাছের গোড়াটা ভালো করে একটু খুঁচিয়ে দিলে কি হবে, যে গাছের মাটিটা আলগা আলগা হবে, এত রোদ্রে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার তারপরে আমি গাছের গোড়ায় কি দিচ্ছি, যখন আলগা আলগা করে দিচ্ছি, দেওয়ার পরে আমি তার গাছের গোড়ায় আমি দিচ্ছি হলো তোমাদের কিছুটা চা দিচ্ছি। চা কি, যেই চাটা কড়া চা না, বাজার থেকে কিনে নিয়ে এসে চা পাতা, সেই চা পাতাটা, তার মধ্যে এক্সট্রা সাল দিচ্ছি, কিছুটা পটাশ দিচ্ছি, কিছুটা ইউরিয়া দিচ্ছি। ইউরিয়া একদমই কম, 1-2 দানা, আর পটাশটা একটুখানি বেশি, 7-8টা দানা, আর 1 মুঠো কলার খোসা ডাস্ট করা, আর একটা গাছের জন্য 10 গ্রাম করে চা পাতা দিয়ে এইগুলো মিক্সড করে ওই যে মাটিটাকে ভালো করে আলগা আলগা করে খুঁড়ে দিয়েছি, দিয়ে নিয়ে তার তলায় দিয়ে ওইগুলো চাপা দিয়ে দিয়েছি। দিয়ে আর গাছকে আমি কি করেছি, গাছকে হলুদ নিয়েছি, আর এক্সট্রা সল্ট নিয়েছি, আর একটু অ্যালোভেরা জেল নিয়েছি, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি গাছকে স্প্রে করে দিয়েছি। এইটা করে দেওয়ার জন্য দেখো এখন আমার গাছ কত সতেজ, ঠিক আছে। কিন্তু কাল থেকে এত পরিমাণে রোদ উঠেছে, থাকাই সম্ভব, এত রোদ, কিন্তু গাছ আমার কত সতেজ দেখেছো। এই গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, ঠিক এই 6-7 দিন বাদে একটা কাজ করবে তোমরা। আর এখন আমি একটা বলছি, এখনই তোমরা একটা কাজ করবে। এই যে পাতাগুলি দেখতে পাচ্ছ, এর থেকে কি হবে, এই জলটা গড়িয়ে এই পাতাতে যে জলটা রাখছে, এটা কিন্তু একটা ফাঙ্গাস।
এর থেকে জলটা ধুয়ে ধুয়ে গিয়ে গাছের গোড়ায় গিয়ে পড়বে। গাছের গোড়ায় পড়াতে গাছটা ধীরে ধীরে এই ফাঙ্গাস থেকে গাছটা মারা যাবে। দিয়ে যার জন্য গাছের গোড়ায় কী দিতে হবে, গাছের গোড়া আমি দিয়ে দিয়েছি হলুদ। এই দেখো গাছের গোড়া ঠিক তোমরা এইভাবে গাছের গোড়াটাকে হলুদ দিয়ে এরকমভাবে করে লাগিয়ে দেবে, যাতে গাছটা ফাঙ্গাস না হতে পারে। দিয়ে এইভাবে হলুদ দেবে। দিয়ে এবার আমি কি করছি যাতে এরকম আর না হয়, তার জন্য একটা মানে স্প্রে মেশিনের মধ্যে আমি নিয়েছি 2 চামচ ফিনাইল। ফিনাইল মানে নিমাই ফিনাইল নিয়েছি আমি, 2 চামচ ফিনাইল নিয়েছি, 1 চামচ ডেটল নিয়েছি, আর নিয়েছি 1 চামচ 1 টাকা দামের মাথায় দেওয়ার মানে 1 পাতা ওই শ্যাম্পুর পাতা, যেই পাতাগুলি মোটামুটি 2 টাকা দামের যে শ্যাম্পুর পাতাগুলো, ওই পাতাগুলো নিয়েছি 1 পাতা। দিয়ে তার মধ্যে হলুদ দিয়েছি কিছুটা। এগুলো কিন্তু সবই কিন্তু আপনার মিলিবাগ প্লাস ফাঙ্গাসের জন্য এগুলি। আর এর মধ্যে তারপরে কি দিয়েছি, এক্সাসল দিয়েছি 2 চামচ, আর 8-10টা পটাশ দিয়েছি। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছকে ভালো করে স্প্রে করে দেবেন। এই স্প্রেটা করলে কী হবে, গাছে মিলিবাগ থাকবে না, গাছ সতেজ হবে, গাছে কোনো রকমের কোনো মানে ফাঙ্গাস সৃষ্টি হবে না। তারপরে গাছের কোনো পোকামাকড় থাকবে না, গাছের কুঁড়ি বড় বড় হবে, ফুল বড় বড় হবে। ঠিক এইভাবে তোমরা গাছকে যত্ন করো, গাছ তোমাদেরও মানে সুন্দর হবে। আমার গাছগুলো দেখেছো কেমন হয়েছে। আমি যেইগুলো করি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই শেয়ার করাতে আমিও যেমন উপকার পাচ্ছি, তোমরা উপকার পাবে এবং এরকম ফুল পাবে। দেখো ঠিক আছে, আমার এই দেখো সাদা টগর ফুল গাছ, ফুলগুলি দেখেছো কেমন বড় বড় ফুটেছে। ঠিক তোমাদের এরকম বড় বড় ফুটবে। কিন্তু আমি গাছকে এবার বেশি সেরকম যত্ন করতে পারছি না। মিস্ত্রি সে আজ বোধহয় 1.5 মাস 2 মাস ধরে কাজ করছে, গাছগুলো সব আমার এক জায়গায় গ্যাদারিং করে রয়েছে বলে আমি সেরকম যত্ন করতে পারছি না। তার মধ্যে যেটুকুনি করছি তাতেই আমি এতটা উপকার পাচ্ছি। তোমরা এইভাবে গাছকে যত্ন করো, তোমরা উপকার পাবে। তোমরা আর দেখো এই যে হনুমানে দেখেছো কেমন গাছের সব পাতাগুলো খেয়ে গেছে, তাও আমি হনুমান তাড়াতে পারছি না। ঠিক আছে, আর একটা জিনিস দেখাচ্ছে, এই দেখো জুঁই ফুল গাছটা দেখো, ঠিক আছে কীভাবে গাছটাকে আমার খেয়ে চলে গেছে। গাছে কুড়িতে ভর্তি ছিল। মানে গাছকে এপসা সল্ট বা ম্যাঙ্গনেসিয়াম দেবে, দিলে আর একটা পারো অক্সাইড বলে একটা ওষুধ আছে লিকুইড, সেইটা দিলে গাছ একদম, আমিও সেইটা দিই, দিয়ে এনে সেইটা দিয়ে আমি সন্ধ্যাবেলায় দিয়ে গাছের কোনো রকম কোনো মানে ঢলে যাবে না গাছ, আর কি রোদ্রেতে যতই হোক না কেন গাছ ঠিকঠাক থাকবে। সব ভিডিও মতো আজকেও আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। আর এত মানে গরমে বা বর্ষায় সব মা মাসি পিসিদের বলছি সবাই সুস্থ ভালো থাকুন, শরীরের যত্ন নিন। নেক্সট ভিডিও আবার হবে।